হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ডব্লিউবি পিজি অ্যাডমিশন 2022 অলরেডি প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদের গতদিন বলেছিলাম যে ডব্লিউবি পিজি অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য বা সমস্ত ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখন তোমাদের প্রশ্ন ছিল যে মেরিট বেসড অ্যাডমিশন হবে নাকি এন্ট্রান্স বেসড অ্যাডমিশন হবে, এবং তোমাদের একাধিক প্রশ্ন ছিল ডব্লিউবি পিজি অ্যাডমিশন 2022 নিয়ে। তো সেই জার্নি কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি দুটো ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে গেছে। এবার কি কি উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা রয়েছে এবং সমস্ত যে বিষয়গুলো রয়েছে ডব্লিউবি পিজি অ্যাডমিশন নিয়ে অলরেডি একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিয়েছি এবং বলেছিলাম সবার আগে তোমাদের ডব্লিউবি পিজি অ্যাডমিশন 2022-23 ভর্তি প্রসিডিওর শুরু হবে, সেই নিয়ে একের পর এক তথ্য কিন্তু আমাদের চ্যানেলে আসতেই থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এলাম ডব্লিউবি পিজি অ্যাডমিশন 2022-23 প্রথম রাজ্যের প্রথম কোনো কলেজ রয়েছে, রাজ্যের প্রথম কোনো ইনস্টিটিউশন রয়েছে যারা ডব্লিউবি পিজি অ্যাডমিশনের জন্য এন্ট্রান্স কন্ডাক্ট করাতে চলেছে। wbsu এর পিজি অ্যাডমিশনে কি কি বিষয় থাকে, তোমাদের ক্যাম্পাস ফ্যাসিলিটি থেকে শুরু করে এভরিথিং, সেই জিনিসগুলো কিন্তু অলরেডি আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আজকে সকালের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা জানবো যে বর্তমানে রাজ্যের কি পরিস্থিতি রয়েছে, বিভিন্ন ইনস্টিটিউশনের কি কি আপডেট রয়েছে এবং কোন ইনস্টিটিউশনের পক্ষ থেকে কি কি তথ্য চলে এলো। কাজে যারা নতুন আছে এই চ্যানেলে পিজি অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা এখান থেকে টাইম টু টাইম পেয়ে যাও, এবং ভিডিওতে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, কেননা পিজি অ্যাডমিশনের সমস্ত তথ্য তোমরা এই চ্যানেল থেকে পেতে চলেছো। খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের বোঝানো হয় এখানে। অলরেডি যারা এই চ্যানেলে রয়েছে তারা প্রত্যেকেই জানো। তো চলো এবার আজকের এই ভিডিওটাতে আমরা নিয়ে চলে যাব তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ওয়ান অফ দ্য লিডিং কলেজ মেদিনীপুর অটোনমাস কলেজের অ্যাডমিশন প্রসেস নিয়ে। তো আমরা চলে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত ওয়ান অফ দ্য লিডিং কলেজ, যেটা হচ্ছে মেদিনীপুর অটোনমাস কলেজ। তো মেদিনীপুর অটোনমাস কলেজ যদি আমরা দেখছি দীর্ঘদিন ধরে কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজ, যে কলেজটির আন্ডারে দেখো ন্যাকের আন্ডারে এ গ্রেড প্রাপ্ত একটি কলেজ, এবং ন্যাকের শুধু নট অনলি দ্যাট, ন্যাকের আন্ডারে থার্ড সার্কেল, ন্যাকের যে থার্ড সার্কেল রয়েছে সেই থার্ড সার্কেলেও কিন্তু সেম বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত এই অটোনমাস কলেজ অর্থাৎ মেদিনীপুর অটোনমাস কলেজটি কিন্তু 1 নম্বর পজিশন হোল্ড করেছে। এটা কিন্তু একটা বিরাট প্রাপ্তি। সুতরাং এই কলেজে আমাদের কলকাতা সারাউন্ডিং বা রাজ্যের বিভিন্ন স্থান থেকে কিন্তু স্টুডেন্টসরা আসে ভর্তি হওয়ার জন্য। কেন ভর্তি হওয়ার জন্য? কারণ এটা একটা ভালো কলেজ, এখানে পড়াশোনা থেকে শুরু করে এভরিথিং সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে। একটা প্রশ্ন জাগতে পারে যে দাদা তাহলে অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজ যেখানে বিশেষ করে পিজি পড়ানো হয়ে থাকে সেখানে কিভাবে এবার অ্যাডমিশন হবে? দেখো এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। যাদবপুর ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যেমন এন্ট্রান্স পরীক্ষা হয়েছে, তেমনি পিজির ক্ষেত্রে এন্ট্রান্স পরীক্ষা হবে কিনা এখনো পর্যন্ত কনফার্ম না। কনফার্মেশন এলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তবে 80-20 রেশিও অর্থাৎ আমাদের উচ্চশিক্ষা দপ্তরের যে বক্তব্য রয়েছে বর্তমান যে একাডেমিক সেশনে, তার জন্য উচ্চশিক্ষা দপ্তর কি বলছে যে 80-20 রেশিও অর্থাৎ 80% রেশিওতে ভর্তি কিন্তু হবে এবছর। অর্থাৎ 80-20 রেশিও বলতে কি বোঝাচ্ছে? তোমাদের 80% হচ্ছে নিজের কলেজের ক্যান্ডিডেট বা নিজের ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে, আর 20% কিন্তু বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টস নিয়ে অ্যাডমিশন হবে। এবার কিন্তু এইচইডি অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এটাই বলা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই যে ইনস্টিটিউশনগুলো রয়েছে লাইক মেদিনীপুর অটোনমাস কলেজ বা অন্যান্য কলেজ, এরা যে প্রসেসে অ্যাডমিশন প্রসেস চালাচ্ছে অর্থাৎ এন্ট্রান্স প্রসেসে, সেই দিক থেকে বলতে গেলে আমাদের এখনও কিন্তু কিছুটা দিন ওয়েট করতে হবে যে কি হতে চলেছে তার জন্য দেখার জন্য। তো মেদিনীপুর অটোনমাস কলেজের পক্ষ থেকে দেখো চলে এসছে পিজি অ্যাডমিশনের যে গাইডলাইন সেটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত এই যে গাইডলাইন রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছি ফিজ স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1/8/2022 অর্থাৎ অগাস্টের 1 তারিখ থেকে কিন্তু এর যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু শুরু হচ্ছে। সে অগাস্ট 2022 অর্থাৎ অগাস্টের 1 তারিখ থেকে এখানে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমরা একটু করে নেবে। 27/8/2022 কিন্তু তোমাদের এখানে শেষ হচ্ছে ফর্ম ফিল আপের যে প্রসেস, সেই প্রসেসটি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে তোমাদের মনে হতেই পারে যে 80% এবং 20% কি, অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারের ক্যান্ডিডেটরা কিন্তু পড়ছে এই 80% ক্যাটেগরির আন্ডারে, আর বাইরের ইউনিভার্সিটি যে সমস্ত স্টুডেন্টসরা এখানে আসবে তারা কিন্তু পড়বে এই যে 20% ক্যাটেগরি রয়েছে এই 20% ক্যাটেগরির অন্তর্ভুক্ত। একটা বিষয় কিন্তু এখানে উল্লেখ করতেই হবে, এই যে এন্ট্রান্সের ব্যবস্থাটা হয়েছে এটা কিন্তু সত্যি খুবই একটা ভালো ব্যবস্থা এবার করা হয়েছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত এই কলেজে তোমরা বয়েজ হোস্টেল পাচ্ছ, তোমরা গার্লস হোস্টেল পাচ্ছ, তার জন্য নির্দিষ্ট যে ফিস স্ট্রাকচার সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। মেদিনীপুর অটোনমাস কলেজের যে পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশনের গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটা তোমাদের সামনে নিয়ে
প্রথমত নাম্বার 1 যেটা আমরা দেখে নিচ্ছি, দেখো একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে তো কোর্সগুলো দেখো, প্রথমত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জুওলজি, ফিজিওলজি, তারপরে রয়েছে তোমাদের বটানি, বাংলা, তারপরে রয়েছে তোমাদের ইংলিশ, তারপর সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে জিওগ্রাফি, এই সমস্ত কোর্স করানো থাকে। এবার তোমাদের মনে একটাই ডাউট জাগবে যে এই মেরিট বেসিসটা কি? মেরিট বেসিস মানে কি তাহলে আমাদের এন্ট্রান্স হচ্ছে না? একদমই নয় বন্ধুরা। এই মেরিট বেসিস অ্যাডমিশন বলতে এখান থেকে পরিষ্কারভাবে যেটা বোঝানো হচ্ছে সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। মেরিট বেসিস অ্যাডমিশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে, তার আগে দেখো মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখি তাহলে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং জিওগ্রাফি, এই কটা সাবজেক্টের জন্য তোমার সিজিপিএতে মিনিমাম 7.0 গ্রাজুয়েশনে থাকতে হবে। এখানে দেখো পরিষ্কারভাবে সেটা বলাই রয়েছে, অর্থাৎ সিজিপিএ স্কোর তোমাদের 7.0 থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, নাহলে আবেদন করতে পারবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং জিওগ্রাফি। এবার আসছে আমাদের জুওলজি, ফিজিওলজি, বটানি, তারপরে কম্পিউটার সায়েন্স। 7.0 হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, আর 6.5 হচ্ছে কিন্তু তোমাদের যে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তারা। তো জুওলজি, ফিজিওলজি, বটানি এবং কম্পিউটার সায়েন্সের জন্য তোমাদের গ্রাজুয়েশনে লাগবে কিন্তু দেখো এখানে 6.5 দেওয়াই হয়েছে। রয়েছে রিজার্ভ ক্যাটাগরি, রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে দেখো খুব সুন্দরভাবে 6.17, এটা দেখে নিলে। এবার খুব সুন্দরভাবে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চাইবো যে বাংলা এবং ইংলিশ, এই যারা নিয়ে গ্র্যাজুয়েশনের পর তোমরা পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাইছো তাদের জন্য কিন্তু 6.5 এবং এখানে রয়েছে 5.70, অর্থাৎ এটা জেনারেলদের জন্য, এটা কিন্তু রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটিদের জন্য। এবার আসে সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি, এই কটা সাবজেক্টে যদি তোমরা এখানে ভর্তি হতে চাও তাহলে 5.5 তোমাদের লাগবে গ্র্যাজুয়েশনে, আর রিজার্ভ ক্যাটাগরিদের জন্য লাগবে 5.22 পার্ট। সুতরাং এখান থেকে তোমরা বিষয়টা পুরোপুরি বুঝে নিলে যে কিভাবে সমস্ত প্রসেস হতে চলেছে। নেক্সট এবার আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা পরবর্তী ক্ষেত্রে এন্ট্রান্স থেকে শুরু করে এভরিথিং যে বিষয়গুলো হতে চলেছে সেই জায়গাগুলো কিন্তু কভার করবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস, যে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু এবার নেওয়া বারণ ছিল সেটা এখানে নেওয়া হচ্ছে মেবি এন্ট্রান্সের জন্য। তো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে দিতে হচ্ছে। তারপর দেখো এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ এন্ট্রান্স টেস্টে যারা অ্যাডমিশন নেবে এন্ট্রান্সের মাধ্যমেই তো হবে অ্যাডমিশনটা, তো 30/8 থেকে 31/8-এর মধ্যে এন্ট্রান্স পরীক্ষাটা কিন্তু হবে। এই যে ইনস্ট্রাকশনগুলো পরপর কিন্তু দেওয়া রয়েছে, 50টা তোমাদের এই মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে, 4খানা কিন্তু অপশান পাবে, অর্থাৎ একটা কোশ্চেন যদি হয় তার নিচে তোমরা A, B, C, D, E, F এরকম করে কিন্তু 4টে অপশান তোমরা পেতে চলেছো। এবং এখানে প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসের করে কিন্তু হবে, অর্থাৎ প্রত্যেকটা কারেক্ট অ্যান্সার কিন্তু 2 মার্কস করে ক্যারি করবে। এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেলে বিষয়টা। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ দেখো রয়েছে 0.5, অর্থাৎ 0.5 মার্কস, 0.5 মার্কস তোমাদের যারা যারা তোমরা রং অ্যান্সার দেবে প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য কিন্তু এই হাফ মার্কস কিন্তু তোমাদের কাটা যাবে। তো দেখে নিলে এই পর্যন্ত, এরপর তোমাদের রোল নাম্বার থেকে শুরু করে সমস্ত যে কিছু বিষয় সেগুলো কিন্তু রয়েছে। দেখো আজকে নতুন একটা প্রসেসে তোমাদের দেখাচ্ছি বলে একটু প্রবলেম আমার হচ্ছে, তো একটু মানিয়ে নিও। আর তার মধ্যে এখানে কারেন্টও নেই, দেখো একটা এক্সটার্নাল লাইট দিয়ে আমি কিন্তু কাজটা করছি, সুতরাং একটু তোমরা মানিয়ে নিও, কিছু যেন তোমরা মনে করো না। তো এই সম্পূর্ণ যে প্রসেস এটা তোমাদের চলে গেল। এর পরবর্তী পেজে কিন্তু আমরা চলে যাব। এর পরবর্তী পেজে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্যালকুলেশনটা হবে মেরিট মার্কস, এই মেরিট মার্কসের ক্যালকুলেশন কিভাবে হবে। প্রথমত দেখো মেরিট মার্কসের ক্যালকুলেশনটা আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর এখানে রয়েছে 70-30 রেশিওতে, অর্থাৎ 30% রেশিওটা আলটিমেটলি কি, তোমরা যে মার্কসটা পাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েটে সেই মার্কসটা কিন্তু তোমাদের এখানে 30% মার্কস ক্যারি করবে, আর 70% মার্কস ক্যারি করবে তোমাদের এন্ট্রান্সের যে নাম্বারটা আসছে সেই এন্ট্রান্সের নাম্বারে। গ্র্যাজুয়েটে তুমি ধরো পেয়েছো 50%, তার থেকে তোমরা বেশি পাবে, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটে আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি যে তোমরা পেয়েছো 50%, সেখান থেকে কিন্তু 30% মার্কস ক্যারি করবে, আর 70% মার্কস কিন্তু তোমাদের ক্যারি করবে এন্ট্রান্স টেস্ট থেকে। এবং 80-20 রেশিওতে তোমাদের অ্যাডমিশন হবে, অর্থাৎ বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টস হোক বা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টস, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই যে 30 এবং 70 এটা মার্কস থাকবে, এবং তার সাথে সাথে 20% সিট বরাদ্দ থাকবে এক্সটার্নাল যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের জন্য। আশা করছি তোমরা বুঝতে পারছো।
এর পরবর্তী ক্ষেত্রে দেখো এখানে সমস্ত যে বিষয় সেগুলো দেওয়া রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে, অনেকে তোমরা জিজ্ঞেস করো দাদা আমাদের পরীক্ষা বা আমাদের এই এন্ট্রান্স সংক্রান্ত বিষয় আমরা কি করব যদি কোনো প্রবলেম হয়। দেখো এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে হেল্প ডেস্ক নাম্বার, অর্থাৎ যদি কোনো প্রবলেম হয় এই দুটো নাম্বার, এই তিনটে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এরপর যেমন আপডেট আসবে তেমন আপডেট তোমাদের জন্য নিয়ে আসবো। সুতরাং ততক্ষণ পর্যন্ত সবার জন্য বেস্ট অফ লাক জানাচ্ছি, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস রইল, খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দাও, উই শ্যাল ওভারকাম।